everyone, welcome to the world of alchemy. আমরা যে সিরিজটা চালাচ্ছিলাম নিট বুস্টার সেকেন্ড মানে নিট বুস্টার সিরিজ তার থার্ড লেকচার আজকে আমরা লাস্ট দুটো ক্লাসে নিট বুস্টার 1 আর নিট বুস্টার 2 দেখে নিয়েছি। আজকে নিট বুস্টার 3 দেখবো। দেখো কোশ্চেনটা আছে আমার কি, প্রদত্ত দ্রবণগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। তার মানে এদের মোল সংখ্যা যার যত বেশি হবে, আমরা পড়েছি আগে, যাদের মোল সংখ্যা যার যত বেশি হবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তাহলে 0.01 মোলার Na2SO4 থেকে আমি কতগুলো নাম্বার অফ মোলস অফ আয়ন পাচ্ছি। Na2SO4 কে ভাঙলে 2Na প্লাস জলীয় দ্রবণে আছে অবশ্যই প্লাস SO4 2-, তাহলে টোটাল নাম্বার অফ আয়নস টোটাল নাম্বার অফ মোলস অফ আয়নস এখানে আমি পাচ্ছি 3টে। 0.01 মোলার KNO3 অ্যাকুয়াস সলিউশন থেকে আমি কটা আয়ন পাচ্ছি, K প্লাস NO3 মাইনাস আয়ন। তাহলে টোটাল নাম্বার অফ মোলস অফ আয়ন কত, 1 + 1 মানে 2। আচ্ছা 0.015 মোলার ইউরিয়া মানে CONH2 এটার আয়নিক ডিকম্পোজিশন হবে না, আয়ন হবে না, তার মানে এর আয়ন সংখ্যা বা অণু সংখ্যা কত হবে, 1 হবে। আর যদি বলি 0.015 মোলার গ্লুকোজ মানে C6H12O6 এরও আমার আয়নে বিশ্লেষিত হবে না, তার মানে এর ক্ষেত্রে আয়নিক বিশ্লেষণ হবে না, তাহলে n এর ভ্যালু কত পাবো, এখানে 1 পাবো। তাহলে সর্বাধিক নাম্বার অফ মোলস অফ আয়নস কার বেশি, Na2SO4 এর বেশি। সুতরাং এই দ্রবণের, এটাই হচ্ছে কারেক্ট আনসার, এই দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে। ক্লিয়ার? এই দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে কেন কি সর্বাধিক মোলস অফ আয়নস এখানে কার আছে, সোডিয়াম সালফেটের। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 2000 সিসি একটি প্রোটিনের জলীয় দ্রবণের প্রোটিন আছে 1.26 গ্রাম। তাহলে 300 কেলভিন উষ্ণতায় দ্রবণের অবিস্রবণ চাপ যদি অতবার হয়, প্রোটিনের আণবিক গুরুত্ব কত। এক্ষেত্রে যে সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর ভ্যালু সেটা আমরা কি ধরবো, 0.083 বার ইনভার্স লিটার পার কেলভিন পার মোল। তাহলে ফর্মুলা আমি কি জানি, অবিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র থেকে, অবিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র থেকে পাই কি পাই, পাই ইজ ইকুয়াল টু CRT। তার মানে পাই মানে অবিস্রবণ চাপ, সি মানে দ্রবণের গাঢ়ত্ব। আচ্ছা সি মানে আমি এটা লিখতে পারি N/V ইন্টু RT। আচ্ছা এখানে N/V নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম, মানে কতগুলো মোল একক আয়তনে উপস্থিত সেটা হচ্ছে গাঢ়ত্ব। আচ্ছা পাই ইজ ইকুয়াল টু, এনটাকে আমি লিখতে পারি প্রদত্ত ভর বাই আণবিক ভর ইন্টু এখানে আয়তন ইন্টু RT। তাহলে পাই এখানে আমাকে বলে দিয়েছে 2.57, মানে অবিস্রবণ চাপ 2.57 ইন্টু 10⁻³ বার। মাস ওই প্রোটিনের প্রোটিন যেটা আছে স্যাম্পল, তার প্রদত্ত ভর হচ্ছে 1.26 গ্রাম। আণবিক ভরটা আমাকে বার করতে বলেছে। দ্রবণের আয়তন 2000 সিসি বা 2000 লিটার বলা যায়, বা 2 লিটার বলা যায়, ঠিক আছে। 2000 সিসি মানে 2 লিটার, ধরো 2000 সিসি মানে 2 লিটার ইন্টু আর এর ভ্যালু আমাকে 0.083 বার ইনভার্স ইন্টু লিটার ইন্টু কেলভিন ইনভার্স ইন্টু মোল ইনভার্স ইন্টু টেম্পারেচার। আমি জানি টেম্পারেচার কত আছে, 300 কেলভিন। তাহলে এখানে আমি কি কি ইউনিট ক্যান্সেল করছি, কেলভিন পার কেলভিন, লিটার, ঠিক আছে। আর এই বার আর বার ইনভার্স, না বারটা তো আমার থাকছেই, কেন কি আমাকে 1 মিনিট, বার ইনভার্স রয়েছে তো এখানটাতে আমার বার রয়েছে, তাহলে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, এম আমাকে বার করতে হবে মাস
মানে আণবিক ভর, তাহলে কত হবে 1.26 গ্রাম ইন্টু 0.083 বার ইনভার্স মোল ইনভার্স বাই 2.57 10⁻³ বার ইন্টু 2, ওপরে কত আছে 300 আছে, আমি এটা একটু উপরে লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে, এটা আমি নেক্সট লাইনে লিখে দিচ্ছি, দেখে নাও। এই পর্যন্ত আমার ইকুয়েশন এলো, আমাকে এখান থেকে m এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি কি করব, তাহলে m ইকুয়াল টু কি লেখা যায়, m মানে 1.26 গ্রাম, ওপরে আছে 0.083 বার ইনভার্স ইন্টু মোল ইনভার্স ইন্টু 300 ডিভাইডেড বাই আছে 2.57 ইন্টু 10⁻³ বার ইন্টু, এটা মনে হচ্ছে বার ইনভার্স নয়, এটা বারই হবে। কোয়েশ্চেনে আমি হয়তো টুকতে ভুল করেছি, এটা বারই হবে। যে বই থেকে কালেক্ট করেছি সেখানে তো হয়তো আমার এখানে বারই ছিল, আমি হয়তো বার ইনভার্স লিখেছি, যাই হোক, কেন কি এটা ক্যান্সেল, ইউনিট ক্যান্সেলেশন হবে। তাহলে আমার আসছে এখানে 2 2, আর কিছু আছে কি না, আপাতত আর কিছু নেই। তাহলে সবকটাকেই বারবার ক্যান্সেল করলে, সবকটাকে ক্যান্সেল করলে তোমার আলটিমেট আনসার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আলটিমেট আনসার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অলমোস্ট 78435 ডিভাইডেড বাই 30, যেটা করলে অলমোস্ট আনসার আসবে 616103.9 গ্রাম পার মোল। তাহলে আমাকে প্রোটিনের আণবিক ভরটা বার করতে বলেছে, যেটা কিনা আমি বের করে ফেললাম কত 6103.9 গ্রাম পার মোল। ঠিক আছে, এটা অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান ডাপের সূত্র থেকে আসছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, আজকে ক্লাসে এই দুটো কোয়েশ্চেন ডিসকাস হলো। নেক্সট লেকচার মানে নিট বুস্টার নাম্বার 4 এ নেক্সট আরো কতগুলো কোয়েশ্চেন নিয়ে আমি আসবো, সেই কোয়েশ্চেনটাতে, সেই লেকচারটাতে আমি আরো কিছু নিয়ে দ্রবণে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো, এবং তারপরে যেটা শুরু করব সেটা হচ্ছে নিট বুস্টারে তড়িৎ রসায়নের যে চ্যাপ্টারটা। তোমাদের যে যে চ্যাপ্টারের ডিমান্ড আছে সেই সেই চ্যাপ্টার আমাকে জানাতে পারো কমেন্টে, যে এই চ্যাপ্টারের উপরে কোয়েশ্চেন দিলে ম্যাম সুবিধা হয়, সেই অনুযায়ী আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব। আজকে ক্লাসে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।